আসসালামু আলাইকুম। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি মজার নাস্তার রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 1.5 কাপ আটা দিয়ে তৈরি অসাধারণ মজার মুচমুচে এবং অল্প মিষ্টি একটা নাস্তার রেসিপি। এটাকে চাইলে মিষ্টি নিমকিও বলতে পারেন। একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে আটা। আটার পরিবর্তে চাইলে কিন্তু ময়দা দিয়েও এটা করতে পারবেন, সেটাও ভালো হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি যার যার পছন্দ মতো দিবেন। তবে 1.5 কাপ আটার সাথে কিন্তু এখানে 3 টেবিল চামচ পরিমাণে চিনির গুঁড়া আমি ব্যবহার করছি। একটু গুঁড়ো করে দিলে চিনিটা বেশি ভালো হয়, তো এই জন্য গুঁড়া করে তারপর দিলাম। স্বাদ অনুসারে সামান্য একটু লবণ দিয়েছি, আর দিয়েছি এখানে আমি কালো জিরা আধা চা চামচ। এটা চাইলে স্কিপ করে দিতে পারেন, দিলে কিন্তু ভালোই লাগে। এরপর 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার এই সব উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বা ময়াম করে নিচ্ছি। যত ভালো করে ময়াম করা হবে তত বেশি মুচমুচে হবে আমাদের আজকের এই মিষ্টি নিমকিগুলো। ভালো করে মেশানোর এক পর্যায়ে দেখবেন মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে, ছেড়ে দিলে আবার ঝরঝর করে পড়েও যাচ্ছে। তখন বুঝতে হবে ময়ামটা একদম ঠিকঠাক হয়েছে। এবার অল্প অল্প করে আমি নর্মাল পানি দিয়ে এখানে শক্ত করে একটা ডো মাখিয়ে নেব। এই ডোটা কিন্তু ওই যে আটা দিয়ে আমরা বা ময়দা দিয়ে যেমন মাখাই সবসময় রুটি পরোটার জন্য, তেমন হবে না, তার থেকে সামান্য একটু শক্ত হবে। কারণ এখানে চিনির গুঁড়া দিয়েছে আমি, ওইটা কিন্তু মেল্ট হয়ে আর একটু নরম হয়ে যাবে। আর তাছাড়াও এই ধরনের নাস্তাগুলো কিন্তু একটু শক্ত করেই মাখাতে হয়, তো একটু শক্ত করে মাখাবো, এই জন্য পানিটা একবারে না দিয়ে আমি একটু একটু করে দিচ্ছি। এই ডোটা মাখিয়ে কিন্তু একটু রেখে দিতে হবে। আমি বেশি না, মাত্র 10 মিনিটের জন্য এটাকে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে। ততক্ষণ এটা সেট হয়ে যাবে ঠিকঠাকভাবে। এই যে দেখেন বেশ শক্ত করে কিন্তু একটা ডো আমি এখানে মাখিয়েছি। তো এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি এবং দেখেন এটা কিন্তু সেট হয়ে গেছে। এবার আরও একবার একটু মাখিয়ে নিতে হবে, এতে করে খুব সুন্দর এবং মসৃণ হয় নাস্তাগুলো। তো একটু মাখিয়ে নিচ্ছি এটাকে বা একটু ময়াম করে নিচ্ছি। আগের তুলনায় কিন্তু সামান্য একটু নরম হয়েছে, যেহেতু আমি রেস্টে রেখেছিলাম, তবুও কিন্তু ভালোই শক্ত আছে এটা এখনও পর্যন্ত। এবার এটাকে বেলে নিতে হবে। আমি একটা রুটি বেলবো বেশ বড় সাইজের, এবং সেটা দিয়ে কিন্তু নাস্তাটা তৈরি করে দেখাবো। আমি বোর্ডের উপরে নিয়েছি এবং বেশ খানিকটা জায়গা জুড়ে কিন্তু আমি এখানে আটা ছিটিয়ে দিয়েছি, কারণ রুটিটা বড় হবে, তা অনেকখানি জায়গা জুড়ে আটাটা ছিটিয়ে দিয়েছি। এবার একটা রুটি বেলছি আমি। অনেকটা বড় করে কিন্তু রুটিটা বেলতে হবে, আর নর্মাল যে রুটি আমরা বেলি যেমন হয় পুরুত্বটা, সেরকম পুরুত্বে কিন্তু রাখতে হবে। একটু লম্বাটে করে রুটিটা বেললে কিন্তু একটু বেশি ভালো হয়, যেহেতু ভাজ হবে, তাই একটু লম্বা করে বেলে নিয়েছি। এই যেমন হয়েছে এটা। এবার আমি এই রুটিটার উপরে একটু সামান্য পরিমাণে তেল ছড়িয়ে দিচ্ছি, ব্রাশ করেও নিতে পারেন। তো একটু তেল ছড়িয়ে দিয়ে তারপর আমি এভাবে করে হাতের সাহায্যে একটু স্প্রেড করে দিচ্ছি বা একটু মিশিয়ে দিচ্ছি। এভাবে দেওয়ার পরে উপর থেকে সামান্য একটু আটা এখানে ছিটিয়ে দিতে হবে এই তেলের উপরে। এই নাস্তাটা যেহেতু বেশ কয়েকটা লেয়ার পরে, তো সেই লেয়ারটার জন্য কিন্তু এটা দিলাম, যেন একটু আলাদা আলাদা থাকে আর সুন্দরও হয় ভেতর থেকে। তো এই জন্য কিন্তু এই তেল আর আটাটা এইভাবে করে ছড়িয়ে দিয়েছি আমি। এবার ভাঁজ দেওয়ার পালা। আমি ভাঁজটা দিচ্ছি দুই পাশ থেকে। দেখেন এই পাশ থেকে দিচ্ছি একটা ভাঁজ, ওই পাশ থেকে একটা, ঠিক এইভাবেই কিন্তু দিয়ে আসতে হবে। এইভাবে যখন ভাঁজ দেওয়া হয়ে গেল, শুধু শেষের ভাঁজটা এখন বাকি আছে। সেই মুহূর্তে কিন্তু আবারও কয়েক ফোঁটা তেল এখানে দিয়ে দিতে হবে এবং হাত দিয়ে মিশিয়ে তারপর আবারও উপর থেকে একটু আটা আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। দেখেন একদম শেষের ভাঁজটা কিন্তু এই কাজটি করতে হবে। একটু তেল দিয়ে দিলাম, মাত্র কয়েক ফোঁটা তেল হাত দিয়ে একটু মিশিয়ে দিয়েছি, তারপর একটু আটা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার যে শেষের ভাঁজটা আমি দিয়ে দিলাম। এবার দেখেন যে এটা কত বড়, এটা কিন্তু এই যে এখন যতটুকু আছে ডাবল হয়ে যাবে, কারণ এটাকে এখন আবার একটু বেলতে হবে। না বেললে তো মোটা মোটা হয়ে থাকবে, তাই বেলে আমি আরও একটু চ্যাপটা বা পাতলা করে নেব এটাকে। দেখেন যে কত বড় আছে, এটাকে এখন আমি বেলবো বেলনির সাহায্যে। একদম একটু জোর খাটিয়ে একটু জোরেই বেলতে হবে, যেহেতু অনেকগুলো পরত আছে এখানে। তো এইভাবে করে বেলে আমি এটাকে একদম চ্যাপটা করে নিচ্ছি বা পাতলা করে নিচ্ছি। এতে করে কিন্তু সবগুলো ভাঁজ একদম মিশে থাকবে দেখবেন। তবে ভাজার পরে প্রত্যেকটা পার্টি কিন্তু আলাদাভাবে বোঝা যাবে। দেখেন ঠিক এইভাবে করে আমি বেলে নিচ্ছি, এবং এই বেলার কারণে এই যে মালাটা ভীষণ বড় হয়েছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। একটু চ্যাপটা করে সুন্দর করে বেলে নেবেন এটাকে। এই ধরনের নিমকিগুলো এমন একটু পাতলা করে বেললেই কিন্তু বেশি সুন্দর হয়, বেশি মুচমুচে হয়। আর এই নিমকিটা কিন্তু একটু ভিন্ন রকমের। দেখেন কত বড় একটা মালা হয়েছে, মাশাআল্লাহ। এবার এটাকে কেটে কেটে আমি নিমকির শেপ দিয়ে দেব। তবে যেহেতু এটা অনেকটাই বড়, তাই ক্যামেরায় ধরছে না, এটাকে আমি একটু টুকরো করে নিচ্ছি। একটু টুকরো করে নিলে আমি কেটে নিতে পারবো খুবই সহজে। এটাকে আমি 3 ভাগে ভাগ করে নিলাম। এবার আমি কেটে দেখাচ্ছি। দেখেন
খুব বেশি মোটা করে বা খুব বেশি বড় করে আমি কাটবো না, আমি দেখিয়ে দিচ্ছি ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নেব এখন। এই যে এইভাবে এই এতটুকু করে কেটে নিলেই কিন্তু হবে, কারণ এগুলো আবার একটু ফুলবেও কিন্তু ভাজার সময়। তো এইভাবে করেই আমি সম্পূর্ণটা কেটে নিয়েছি এবং মাত্র 1.5 কাপ আটা দিয়ে আমি যে খামিরটা বানিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হবে ইনশাআল্লাহ, দেখবেন। আর এখন যতটুকু লাগবে দেখতে, ভাজার পরে কিন্তু তার থেকেও বড় লাগবে দেখতে। তো একইভাবে আমি প্রথমে সবগুলোকে কেটে নেই। অনেকগুলো ভাঁজ পড়েছে, সেটা একটু দেখিয়ে দেবো আমি অবশ্যই। বেশ অনেকগুলো ভাঁজ কিন্তু পড়েছে এখানে। চাইলে কিন্তু এটা একবার বেশি করে বানিয়ে তারপর রেখে দিতে পারেন, কারণ 1 মাস পর্যন্ত এটাকে স্টোর করেও কিন্তু রেখে দেওয়া যায়। এই যে দেখেন কতগুলো ভাঁজ পড়েছে, দেখে কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে। এখন দেখেন প্রত্যেকটা ভাঁজ কিন্তু বোঝা যাচ্ছে। তো ভাজার পরে এগুলো কিন্তু খুলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তার মধ্যে আমি এক এক করে নাস্তাগুলো সব দিয়ে দিচ্ছি। আমি একবারেই দেব, কারণ আমি যে প্যানটার মধ্যে ভাজাভুজি করব এটা কিন্তু বেশ খানিকটা বড়, তাই একবারে অনেকগুলো দিয়ে দেওয়া যায়, এক ব্যাচেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবগুলো দিয়ে দিচ্ছি আমি এখন। এগুলো কিন্তু ধীরে ধীরে নিচে থেকেই ফুলে উপর দিকে উঠে আসবে। চুলার আঁচটাকে আমি কিন্তু মিডিয়ামে দিয়ে রেখেছি। প্রথমে বাড়িয়ে দিয়েছিলাম, যখন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন আমি মিডিয়ামে করে দিয়েছি এবং এটা মিডিয়ামেই রাখবো, যেহেতু অনেকগুলো ভাঁজ আছে ভেতর থেকে যেন ভালো মতো ভাজা হয়। আর তাছাড়াও ভাঁজগুলো কিন্তু একটু খুলে আসবে দেখবেন, এতে করে দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে। মানে একটা পাশ, জোড়ার যে পাশটা, ওই পাশটা একটু হালকা খুলে আসে, ঠিক এমন দেখেন। এই জন্য এটা কিন্তু দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে আমার কাছে। তো একটা পাশ যখন একটু হয়ে এসেছে কালার, তখন আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে সুন্দর করে ভেজে একদম মুচমুচে হয়ে গেলে এগুলোকে তুলে নেব। যেহেতু আমি অল্প চিনি দিয়েছি এখানে, তো সেজন্য কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি ভাব, আর সেজন্য এটা আরও বেশি ভালো লাগে খেতে। চাইলে মিষ্টিটা স্কিপ করে দিতে পারেন, তবে মিষ্টি দিলে কিন্তু বেশ ভালো লাগে। চিনিটা গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু একদম মিশে যাবে। আর মানে যদি গুঁড়ো করে না দেন তাহলে ভাজার সময় চিনিটা কিন্তু পুড়ে যায়, কালারটাও নষ্ট হয়ে যায়। এই জন্য আগে থেকে গুঁড়ো করে একদম সুন্দরভাবে মিশিয়ে দিলে সুন্দরভাবে এটার সাথে কিন্তু মিশে যায়। তো আমার ভাজা হয়ে গেছে, কথা বলতে বলতে একদম মুচমুচে হয়ে গেছে মাশাআল্লাহ। এগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। আর প্রত্যেকটা নাস্তারই কিন্তু একটা মাথা খুলে এসেছে, এজন্য দেখতে আরও বেশি সুন্দর লাগছে। তবে পুরোটা কিন্তু খুলে আসবে না, এমন একটা পাশ সুন্দরভাবে খুলে এমন একটা ডিজাইন হয়ে যায়। এটা তেল থেকে ছেঁকে তুলে নিলাম এবং এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল মাত্র 1.5 কাপ আটা দিয়ে তৈরি অসাধারণ মজার মুচমুচে মিষ্টি একটা নাস্তা। ভীষণ মজার হয় এটা। এটা এখন আপনি পুরোপুরি ঠান্ডা করে যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিতে পারবেন 1 মাস পর্যন্ত, এবং চায়ের সাথে খাওয়ার জন্য আমার মনে হয় পারফেক্ট একটা নাস্তা। ভীষণ মজার, ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আর ভেঙে তো দেখালাম যে কতটা মুচমুচে হয়েছে। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আশা করছি সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।